বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো, দেশের শ্রমজীবী জনগণ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 16ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয়েছে আগরতলায়, এবং দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন যেখানে করা হয়েছে আগরতলার ধলেশ্বর এলাকায়। উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে সিআইটিইউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সদস্যরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 16ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং শ্রমজীবী জনগণের যে যৌথ উদ্যোগ মোর্চা রয়েছে, তাদের এই যৌথ উদ্যোগে কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবং আজকের এদিনের এই কর্মসূচিকে সামনে রেখে, ধর্মঘটের কর্মসূচিকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন কর্মসূচি ধলেশ্বর, আগরতলার ধলেশ্বর এলাকার বিভিন্ন দেওয়ালে এই দেওয়াল লিখন কর্মসূচি তারা করেছেন। এবং এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব আগরতলা অঞ্চল কমিটির যারা অন্যান্য সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকেই আজকের এই কর্মসূচিতে নিজেদেরকে অংশগ্রহণ করেন এবং নিজেরা এই দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়ে তারাও দেওয়াল লিখন করেন। আমরা শুনবো আজকের এই অনুষ্ঠানের পর, এই কর্মসূচির পর সিআইটিইউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত কি বলেছেন। 16ই ফেব্রুয়ারি আমাদের দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেত মজুর সহ বেকার যারা আছে, ছাত্র যারা আছেন এই মোদী সরকারের আমলে, যে তারা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগঠিত করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই। আমাদের দেশের শ্রমজীবী মানুষ তার কাজ পাচ্ছেন না, যারা কাজ করছিলেন তারা বেকার হয়ে যাচ্ছেন, আর মজুরি তাদের কমে যাচ্ছে। কৃষক যারা মোদী সরকার আসার আগে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী যে কৃষকদের ফসলের দাম দুগুণা হবে, আজকে কৃষকদের ফসলের দাম দুগুণা হওয়া তো দূরের কথা, শুধুমাত্র মোদী সরকারের সময়ে 1.5 লক্ষ কৃষক ফসলের লাভজনক দর না পেয়ে এবং ঋণ পরিশোধ করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আমাদের দেশের ক্ষেত মজুরদের জন্য একটাও আইন শেখানো হয়নি। 2 কোটি ছেলে মেয়ের কাজের ব্যবস্থা প্রতি বছর হবে বলা হয়েছিল, 10 বছর প্রায় পূর্ণ হতে চলেছে। এই সময় 20 কোটি লোকের কাজ হওয়ার কথা, কিন্তু আমরা যদি তথ্য দেখার চেষ্টা করি, কেন্দ্রীয় সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, আমাদের দেশের রাজ্য সরকারগুলোর যে কর্মচারীদের হিসেব, তাতে গিয়ে দেখা যাচ্ছে 2 কোটি লোক যদি কাজ হতো এই সময়ে 14 সালের পরে, এই 10 বছরে যে সংখ্যাটা বাড়ার কথা ছিল সে বাড়ে অনেক গুণ কমে গেছে। তাহলে সবটাই হচ্ছে ভাওতা, সবটাই হচ্ছে প্রতারণা, ছাত্রদের উপর আঘাত নামিয়ে এনেছে এই সরকার। এই সবটারই প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের দেশে ধর্মঘট হতে যাচ্ছে। আপনারা দেখছেন পরিবহন শিল্পের শ্রমিকরা, তাদের আগে তারা যদি কোনো রকম সেখানে অ্যাক্সিডেন্ট মিট করতেন, সেখানে 2 বছর সর্বোচ্চ জেল করে 10 বছর জেলের ব্যবস্থা করে গেছে। তো এই যে সারা দেশে মানুষের মধ্যে যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা প্রতিহত করার লক্ষ্য নিয়েই আগামী 16ই ফেব্রুয়ারি দেশব্যাপী গ্রামীণ ভারত বন্ধ ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা, এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো শিল্পক্ষেত্রে ধর্মঘট ডেকেছে। পরিবহন শিল্পের যে ফেডারেশন আছে, তারা সারা ভারতবর্ষে আগামী 16ই ফেব্রুয়ারি পরিবহন স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার তারা ঘোষণা করেছেন। এবং এটার মধ্য দিয়ে 16ই ফেব্রুয়ারি আমাদের দেশের মানুষ নতুন করে আবার শপথ নেবেন যে এই মোদী সরকার যদি ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকে, তাহলে পর আমাদের ভারতবর্ষের রক্ষা নেই, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে যাবে, আমাদের দেশে স্বৈরাচার কায়েম হবে, আমাদের দেশে নয়া ফেসিবাদ কায়েম হবে। তার জন্যে নতুন করে 16ই ফেব্রুয়ারি শপথ নেবার দিন এসছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছেও এই ধর্মঘটকে সফল করার জন্যে বিনম্রভাবে আবেদন জানাচ্ছি। দেশের শ্রমজীবী জনগণ এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী 16ই ফেব্রুয়ারি, গোটা দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এবং তারই অঙ্গ হিসেবে আজকে যে দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয়েছে
সিআইটিউ অঞ্চল কমিটির পক্ষ থেকে সিআইটিউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য আপনারা এতক্ষণ শুনছিলেন। কি কারণে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন গোটা বিষয়টি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। একেবারেই আজকে 16ই ফেব্রুয়ারি যে ধর্মঘট এবং তার জন্যই তারা প্রচার কর্মসূচি হিসেবে আজকে এই দেয়াল লিখন কর্মসূচির আয়োজন করেছেন। সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।